বাংলাদেশে যাই ঘটে সেটা শিবিরের উপর দায় দিয়ে দাও। কিছুক্ষণ আগে খুব চমৎকারভাবে অনেকগুলো দায় শিবিরের উপর দিয়ে দিয়েছে। ছাত্রদল সবসময় ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। দেখেন, মানে আমরা দেখতে পেয়েছি ওনাদের সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীল সভাপতি রাকিব ভাই, তিনি বলতেছে একটা প্রেস কনফারেন্সে শিবিরের উপর দায় দিয়ে দাও। এই বাংলাদেশে যাই ঘটে সেটা শিবিরের উপর দায় দিয়ে দাও, এটা আর আগে পিছিয়ে দেখার দরকার নেই। এবং উনি কিছুক্ষণ আগে খুব চমৎকারভাবে অনেকগুলো দায় শিবিরের উপর দিয়ে দিয়েছে। এখানে কি ছাত্রলীগের কোন নেতা কোন মাদ্রাসায় পড়ছে এই কারণে সে শিবির, তার ফ্যামিলি জামাত করছে এই কারণে শিবির, অথবা সে হচ্ছে কোনো এক কালে শিবিরের হচ্ছে একটা চিপস খাইছে সিঙ্গারা খাইছে এই কারণে সে শিবির। বা এটা কোন ধরনের অ্যানালজি? মানে এই ধরনের অ্যানালজিগুলো এখন বর্তমান প্রজন্ম এটাকে হাস্যকর হিসাবে নিচ্ছে। দ্বিতীয়ত তিনি যে বিষয়টা বলছে, ছাত্রলীগে ছাত্র শিবির ঢুকে নির্যাতন করেছে, এটা তো একটা হাস্যকর একটা হচ্ছে যুক্তি। যে ছাত্রলীগ ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি জুলুম করছে, আমাদের শত শত ভাইকে মেরে নির্যাতন করেছে, আমাদের হাজার হাজার ভাই পঙ্গু হয়েছে, আমাদের শত শত ভাই শহীদ হয়েছে, এবং আমাদের সারা দেশের সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা। তো সেই ছাত্রলীগের সন্ত্রাসে আপনাদের কি বিষয় বলেছে? ওরা কি বলেছে আমাকে একটু বলতে দেন, আমি আপনার বলার সময় বলি নাই, বলতে দেন। শিবিরের যে এটা আমরা অলরেডি ক্লারিফিকেশন দিয়েছি, বাকশাসের যে বিষয়টা বলেছে সেটা অলরেডি ক্লারিফিকেশন দেওয়া হয়েছে, সেটা আমার ফেসবুক পোস্টে গিয়ে যদি আপনি পড়েন সেখানে আপনি পেয়ে যাবেন। তো ছাত্রলীগে যেটা হয়েছে, আমরা যদি এখন রিসেন্টলি ছাত্রদলের যে কমিটিটা, সেখানে অলরেডি 70 জনের আমরা সংশ্লিষ্টতা দেখতে পেয়েছি যারা ছাত্রলীগের বিভিন্ন হচ্ছে কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এখন আমাকে বাস্তবতা বুঝতে হবে, গত 16 বছরে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা জোরপূর্বক শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা প্রোগ্রামে নিয়ে যেত। এবং সেই হিসাবে যখন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে আসতো, সে কই যাবে, একটা গ্রামগঞ্জ থেকে ছেলে আসার পরে তাকে হলে উঠতে হইতো, হলে ওঠার পরে তাকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া। তো সেই হিসাবে আমরা দেখতে পাই এই আন্দোলনে যারা ফেস ছিল, সেটা সার্জিস বলেন, হাসনাত বলেন, সেটা মাহফুজ আলম বলেন, সবারই এই ফার্স্ট ইয়ারের কিছু ছাত্রলীগের কিছু প্রোগ্রামের ছবি আছে। তো আমি যখন হলে আসি, যেহেতু আমার অভিযোগটা এটা আমার ক্লারিফিকেশনটা দেওয়া দরকার, এর আগে আমি যখন আমাকে শেষ করতে দিতে হবে, আমি বলি তারপরে হ্যাঁ, যখন হলে আসি, এর আগে সেই 13, 14, 15 পুরোটা আমি চট্টগ্রামে মহানগরে আমি রাস্তায় ছিলাম ফিসাদ বিরোধী। এই হলে আসার পরে ঢাকায় আমার ওঠার মতো আর জায়গা ছিল না। হলে আসার পরে আমি কিছুদিন হলে ছিলাম, যখন দেখতেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা জোরপূর্বক এরকম ক্যাম্পাসে নির্যাতন করতেছে, তখন আমি হল ছেড়ে চলে যাই। এরপর আমি ফার্স্ট সেমিস্টার ডিফেন্ডে ফার্স্ট হই। এরপর আমি হলের লিগ্যাল সিটের জন্য অ্যাপ্লাই করি এবং সিট পাই। লিগ্যাল সিট পাওয়ার পরও ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে কয়েকটা প্রোগ্রামে নিয়ে যায়। সেই কয়েকটা প্রোগ্রামের ছবি এখন আমাদের এই বন্ধুপ্রতিমরা এটা নিয়ে তারা ক্রমাগত প্রপাগান্ডা করে। কিন্তু আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছাত্রলীগের সন্ত্রাসীরা এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষার পরিবেশ নষ্ট করতেছে, তাদের স্বপ্নটাকে ভঙ্গ করে দিচ্ছে, সেই কালচারের কবর আমরা রচনা করব। এবং সেটা 2024 সালের যে জুলাই বিপ্লব হয়েছে, সেই 17 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রত্যেকটা হল থেকে মেরে বের করে দেওয়া হয় এবং এর মাধ্যমে প্রত্যেকটা হল স্বাধীন হয়। তো এই যে আপনি কোনো একটা কিছু দায় দিয়ে দিবেন, চাপাই দিবেন, এইটা তো খুবই ব্যাড কালচার। আপনি আপনার দায়টা নেবেন না, কিন্তু অন্যের দায় আপনার উপর চাপাই দিবেন, এটা কোন ধরনের রাজনৈতিক এবং এর পাশাপাশি এখানে উনি আর কয়েকটা আপনাকে অভিযোগ দিয়েছে। এখানে হচ্ছে দায় নিলে আপনি যে 70 জনের যে যাদের সংশ্লিষ্টতা আসছে, ঠিক আছে, 70 জনের মধ্যে আপনি কয়জনে ইয়া করলেন? এবং যাকে প্রদান করা হয়েছে, যাকে প্রধান শাওন ভাই, ওনার নিজের ছাত্রলীগের সাথে ছবি আছে। তো এখন আপনি যে এখানে এসে বলতেছেন, এটা তো আপনাকে বাস্তবে বেঁচে নিতে হবে। ওনার সাথে ছাত্রলীগের ওই সময় যারা হল ক্যান্ডিডেট আছে, ওই প্রোগ্রামে ওনার ছবি আছে। ওনাকে প্রদান করছে হচ্ছে ছাত্রলীগের যারা সংশ্লিষ্টতা আছে তাদেরকে বের করার জন্য, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য। এটা শাওনের ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। শাওনের বিষয়টা হচ্ছে, শাওন তো জেল খাটছে 3 বার বিরোধী দলে। ও শাওন তো আত্মপ্রকাশ 5 তারিখের পরে করে নাই, সাদিক কায়েম তো 5 তারিখের পরে আত্মপ্রকাশ করছে। ওইখানে যেটা হইছে, শাওন ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ছাত্রদলের যে নাগরিক অধিকার ছিল, ছাত্রদল তার পরিচয় দিতে পারতো, তার প্রত্যেকটা অফিস সারা দেশে খোলা ছিল। ইসলাম ছাত্র শিবির গত 16 বছরে খুনি হাসিনা আমাদের কি কোনো অফিস আমরা করতে পারছি? আমাদেরকে স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করছে, আমাদের বিয়ে প্রোগ্রাম থেকে ধরে নিয়ে তাকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করছে। আমরা মানুষ ছিলাম না, আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল। এবং খুনি হাসিনা যখন দেখতেছে আন্দোলন বন্ধ করতে পারতেছে না, তখন 2 আগস্ট ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেয়। এইটা তো এই নির্যাতন, এই জুলুমটা তো হচ্ছে ছাত্র দলের মধ্যে ছিল না, আপনাদের চেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। শুনেন, আপনি এখন আমি 8000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে।